ঠান্ডা ফ্রুটিতে গলা ভিজিয়ে খোয়া গেল টাকা, মোবাইল ফোন। পানীয়ের সঙ্গে মাদক পান করিয়ে কেপমারি চন্দননগর হাসপাতালে। পানীয়ের সঙ্গে মাদক পান করিয়ে কেপমারি চন্দননগর হাসপাতালে পরে গিয়ে মাথা ফাটলো একজনের। হরিফলের শেখ মোহাম্মদ অলিউল্লাহ, শ্রীমন্ত সিং, ডানকুনির আউজুল মল্লিক তিনজনেরই নিকট আত্মীয় ভর্তি চন্দননগর হাসপাতালে। অ্যানেক্স বিল্ডিং এর সামনে আরও অনেকের সঙ্গে তারা রাত জাগছিলেন। এক মধ্যবয়সী ব্যক্তি এসে তাদের সঙ্গে ভাব জমায়, পরে ঘুম থেকে উঠলে ফ্রুটি খেতে দেয়, কিন্তু তাতেই মাদক মেশানো ছিল। এই মাদকের প্রভাব পরে উঠে দাঁড়াতে পারছিল না তিনজনেই। মোহাম্মদ অলিউল্লাহ বলেন, আমি রোজা করি। গতরাতে একজন বলল একটু জুস খান। খাওয়ার পর আর হুঁশ ছিল না। সকালে উঠে মুখ ধুতে গিয়ে পড়ে যায়, মাথা ফেটে যায়। হাসপাতালে অনেক ধরনের মানুষ আসেন, কর্তৃপক্ষের নিরাপত্তা নিয়ে ভাবা দরকার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওয়ার্ডে সিসি ক্যামেরা চেক করা হচ্ছে। হাসপাতালে প্রবেশদ্বারেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডে সিসি ক্যামেরা থাকলেও অ্যানেক্স বিল্ডিং নতুন হয়, সেখানে সিসি ক্যামেরা বসানো হয়নি, তাই সিসি ক্যামেরার বসানোর দাবি রাখছেন। তার আগে কিছু বুঝতে পারিনি। এখানে কি ঘটনা হয়েছে আমি জানি না। আমি বাথরুম সারার জন্য বাইরে গেলাম, যেতে যেতে মাথাটা টলতে টলতে আমি পড়ে গেলাম। পড়ে গিয়ে ওখানে বসে রইলাম। পড়ে গিয়ে ওখানে বসে রইলাম, আমার ট্রিটমেন্ট চললো। আচ্ছা, ওখানে আবার আমি চেষ্টা করতে গেলাম, আবার পড়ে গেলাম। দিয়ে আবার ট্রিটমেন্ট হলো, তারপর আমার বাড়ির লোক হলো, আমাকে ধরে ওখান থেকে নিয়ে এলো। আপনি কি এখানে রাতে ছিলেন? কোথায়? এখানে হ্যাঁ, আমার পেশেন্ট আছে। যারা খাইয়েছে তাদেরকে চিনতেন? খাইয়েছে বলতে একটা জুস খাইয়েছে। আচ্ছা, এসে কি বললো? আপনার এসে খাওয়ানোর সময় কি বললো? তো আপনি তো রোজা রেখেছেন, এটা খেয়ে দিন না, হজম হয়ে যাবে। খানিকটা নিন, বেশি খাই না। অচেনা ব্যক্তির থেকে কেন খেলেন? এই পেশেন্টেরই কেউ বলছে। কি কি নিয়ে গেছে আপনার? আমার আপাতত কিছু দেখিনি, সবই রয়েছে আমার কাছে। আচ্ছা, আমি শুয়েছিলাম এই পাশে, তারপরে ওরা তিনজন ওইদিকে শুয়েছিল, তা ওরা তিনজনকে খাইয়েছে। খাওয়ার পরে আমি একটু পাশ ফিরেছি, ভোরের টাইম হয়ে গেছে, আমার তো সেইটি খেতে হবে। আমি বলে এক চিপি আছে খেয়ে এলেন কি খাইয়েছে? পুটি। আচ্ছা, আমি খেয়ে তাহলে সেইটি একটা বার করি, তারপর মালটা খায়। আপনি তাদেরকে চিনতেন? কে ভর্তি ছিল? হ্যাঁ, আপনার কি ভর্তি আছে? আমার বিবি। এই ভর্তি আছে, আপনি রাত্রিবেলা এখানে ছিলেন? হ্যাঁ, কাল ডেলিভারি হয়ে যাদের সঙ্গে যারা খাইয়েছে তাদেরকে চিনতেন? চিনি না, লোকটা বয়স্ক করে, হ্যাঁ। আর বুলু গেঞ্জি, বুলু আর সাদা গেঞ্জি পড়েছিল। দিয়ে তারপর মাল ভোরবেলা দিয়ে গায়েব। কি কি নিয়ে গেছে? মোবাইল, পয়সা, ওনার পয়সা নিয়ে গেছে, এনার পয়সা নিয়ে গেছে। আপনি যে হসপিটালে এসেছিলেন, হসপিটালে ছিলেন, রাত্রিবেলা শুয়েছিলেন এখানে? আর কিছু খাইয়েছিল? না না, আর কিছু খাওয়ানি। মনে করছে একটু ঘুরে যান তো সুবিধা হবে। আর যদি একটা মানে গভর্নমেন্ট হসপিটালে যদি এরকম হয়, অবশ্যই একটা নিরাপত্তাজনিত প্রশ্ন উঠবে এরকম, যে এখানে সাধারণত মানে যারা বাড়ির লোক যারা আছে তাদের তো থাকার মতো কোনো পজিশনই নেই। যেরকমভাবে যদি ফুটপাতের মতো রাস্তার মধ্যে কুকুর গরু এর মধ্যে থেকেই থাকছে, তার মধ্যে থেকে যদি আবার এরকম বিপদ মানে তাদের উপরে আসে, এটা তো অবশ্যই মানে হসপিটালের উপর, গভর্নমেন্টের উপর প্রশ্ন উঠবে। কি হয়েছিল আপনার পরিবারের সদস্য? কি হয়েছিল? সদস্য যেটা হয়েছে সেটা হচ্ছে যে আর্লি প্রেগনেন্সি এবং ব্লিডিং হচ্ছিল, যার কারণে প্রথমে হরিপাল হসপিটাল নিয়ে যাওয়া হয়, ওখান থেকে রেফার করা এখানে। কি তারপরে গতকাল রাত্রিরে কি হয় আপনার পরিবারের যিনি ছিলেন এখানে? যিনি ছিলেন, আমি তো মানে কালকে কিছুই জানতে পারিনি, আমি আজকে সকালেই জানতে পারছি। কি জানতে পারলাম যে এখানে যারা আছে তাদের মধ্যে থেকেই কোনো একজন ব্যক্তি সে নাকি কিছু খাইয়ে দিয়েছে, তার কারণে সবাই নেশার মধ্যে চলে এসছে এবং টলে যাচ্ছে, কোনো হুঁশ নাই জানে এরকম। যে যার কারণে সেই ব্যক্তি সেই সুযোগে কী করেছে, মোবাইল তারপর টাকা পয়সা যা ছিল সেগুলো নিয়ে চলে গেছে। আর এদিকে যে ব্যক্তিকে খাইয়েছে সে এদিকে মানে যেহেতু নেশার মধ্যে আছে, তার মধ্যে ব্যালেন্স নেই, সে মানে কলতারায় কোনো একটা জায়গা আছে দিয়ে পড়ে গেছে, দিয়ে মাথাটা ফেটে গেছে। মাথা ফেটে যাওয়ার কারণে সেলাই করেছে, সেলাই করে ব্যান্ডেজ করে দিয়েছে। এখনও পর্যন্ত তার